একটা চিন্তা করি যে আমরা ধান, তো ধানটার ভিতরে কি থাকে? চাউল থাকে, আর উপরে থাকে খোসা। এখন তো আমরা একসাথে খাই, চালটাও খাবো, খোসাটাও খাইলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খাবো কোন আমরা চালটা, খোসাটা কিন্তু আমাদের প্রয়োজন নাই। এটা কিন্তু বাফার এজেন্ট হিসাবে আমাদের এখানে যাচ্ছে, যদি আমি ওই ধানটাকে চিন্তা করি। এখন সেই অমিপ্রাজলটা দুইটা আইসোমারের মিশ্রণ, একটা হচ্ছে আর আইসোমার, একটা হচ্ছে এস আইসোমার। আরটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, আরটাই বেসিক্যালি কাজ করে, আর এসটা কিন্তু কাজ করে না। কিন্তু আমি কিন্তু ইনটেক করা লাগছে দুটোটা একসাথে। তো সায়েন্টিস্টরা চিন্তা হলো যেটা আমার দরকার আমি শুধু সেটা নিয়ে নিতে হয়, বাকিটা আমার দরকার নাই, কারণ ওটার কারণে কিছু সাইড ইফেক্ট শো করে। তো পরবর্তীতে অমিপ্রাজলকে পিউরিফাইড করে পিউরেস্ট প্রোটন পাম্প ইনহিবিটর, সেটা হচ্ছে ইসোমিপ্রাজল নিয়ে আসলো বাংলাদেশের মার্কেটে। এবং এটাও ডাক্তাররা মারাত্মকভাবে অ্যাকসেপ্ট করছে। দেখেন তিন নাও কি পরিমাণে ইসোমিপ্রাজল চলে। ইসোমিপ্রাজল কিছুই না, এটা অমিপ্রাজলের হচ্ছে একটা লেটেস্ট ফর্ম, এটা বাংলাদেশে চলে। তো পরবর্তীতে আবার কিছু কিছু সায়েন্টিস্টরা তো অলওয়েজ কিন্তু এই রিসার্চ করতে থাকে কোনটা থেকে কোনটা ভালো। তো পরবর্তীতে আবার কি করলো, ইসোমিপ্রাজল পরে বাংলাদেশে প্যান্টোবাদল আসলো, প্যান্টোবাদলও কিছু লিখছে। তারপরে আসলো প্যান্টোবাদল পরে আসলো একটা ব্লকবাস্টার প্রোডাক্ট ডেক্সলেন্সোপ্রাজল। পরবর্তী আবার ডেক্সলেন্সোপ্রাজল পরে কিন্তু বাংলাদেশে আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে বনপ্রাজল। বাট ওইটা জেনেরিক সুবিধা অত ভালো না, ডাক্তাররা ওইভাবে অ্যাকসেপ্ট করে নাই, যার কারণে এটা কিন্তু অত একটা মার্কেট পায় নাই। বাট ডেক্সলেন্সোপ্রাজল হচ্ছে আমি মনে করি যে এমন অল পিপিআই দ্য বেস্ট পিপিআই হচ্ছে ডেক্সলেন্সোপ্রাজল, বিকজ এটার সুপিরিটি অনেক সুপিরিটি। এক হচ্ছে কি, এটা হচ্ছে একটা নিউয়ার মলিকুল, নতুন মলিকুল, যার কারণে রেজিস্ট্যান্স পায় না। তো রেজিস্ট্যান্স এটা আপনারা জানেন, রেজিস্ট্যান্স মানে কি? কাজ করে না, এটাই তো কথা। রেজিস্ট্যান্স কথা মানে হচ্ছে এটা কাজ করে না। আমরা জানি অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোবাদল এগুলো দীর্ঘদিন খাওয়ার পরে এটা কিন্তু রেজিস্ট্যান্স গ্রো করে, রেজিস্ট্যান্স আর কাজ করে না। তো পরবর্তীতে এইটা সায়েন্টিস্টরা কি করে ডেক্সলেন্সোপ্রাজল নিয়ে আসছে। এখন ডেক্সলেন্সোপ্রাজল নতুন মলিকুল হওয়ার কারণে এটা কিন্তু কাজ করে, এটা কোনো রেজিস্ট্যান্স নাই। আবার আরেকটা সুবিধা আছে, এটা ডিডিআর টেকনোলজিতে নিয়ে আসছে, ডুয়েল ডিলে রিলিজ টেকনোলজিতে, যার কারণে এটা প্রথম 1 ঘন্টা 25% রিলিজ হয়, আর পরবর্তী 4 থেকে 5 ঘন্টায় 75% রিলিজ হয়। দ্যাট মিনস একটা সিঙ্গেল ডোজে 24 আওয়ার্স এসিটাকে কন্ট্রোল করতে পারে হচ্ছে যে ডেক্সলেন্সোপ্রাজল। বা আমাদের দেশের ডাক্তারদের হেবিট হচ্ছে যে মানে ভিডিও ডোজ দেওয়া থাকে। তো এটা সমস্যা নাই, ভিডিও ডোজ দিতে পারেন, সমস্যা নেই, যেহেতু হেবিট হয়ে গেছে সেখানে সিঙ্গেল ডোজ। এটা পেশেন্টের একটা সাইকোলজি ব্যাপার স্যাপার থাকে যে পিপিআই তো পেশেন্টরাও জানে যে চাকরি করতে তো খায় 2 বার, কেন 1 বার দিল। তো সুতরাং 2 বার লেখেন, কোনো সমস্যা নেই, কারণ পেশেন্টের 12টা যদি দেখতে হবে সমস্যা নেই, 2 বার লিখেন, বাট 1 বার দিলেও রেজাল্ট আসবে। এখানে এই ডেক্সলেন্সোপ্রাজল আমাদেরও আছে, অন্যান্য কোম্পানিগুলো আছে, এখানে আসলে নতুন করে বলার কিছু নেই। বাট এইখানে আমরা জেন্দ্রা মাপস, আমাদের একটা ব্র্যান্ড নাম হচ্ছে জেন্দ্রা মাপস, XANRA জেন্দ্রা, আর মাপস 30 মিলিগ্রাম ট্যাবলেট। এইটার মধ্যে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে ডেক্সলেন্সোপ্রাজল উইথ এলজিনেট বেস বাফার মাপ টেকনোলজিতে নিয়ে আসছি। এটা আমি জানি না অন্য কোনো কোম্পানি এই মাপ টেকনোলজিতে আনছে কিনা, কারণ আমরা জানি কি এই ডেক্সলেন্সোপ্রাজল হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, এটা প্রোটন পাম্পকে বন্ধ করে দেয়। আর যেহেতু এটার সাথে বলা হচ্ছে এলজিনেট আছে, এলজিনেট বেস, তাহলে আমরা জানি এলজিনেট হচ্ছে স্টমাকের উপর একটা রাফট বা ব্যারিয়ার তৈরি করে দেয়, রাফট। আমরা দেখবেন ওই যে দুধ যদি আমরা গরম করি, এক পর্যায়ে তখন চুলা বন্ধ করে দেওয়া হয়, ঠান্ডা হয়ে যায়, আবরণ করে না, আমরা যেটাকে সর বলি, আবরণ করে। সিমিলারলি এই এলজিনেট হচ্ছে স্টমাকের উপরে শক্ত একটা আবরণ তৈরি করে দেয়, ফলে অ্যাসিড রিফ্লাক্সটা আর হয় না। তো অ্যাসিড রিফ্লাক্সটা না হলে সুবিধা কি, আপনার ওই যে ইসোফ্যাগাইটিস হবে না, কারণ আমরা যদি খাদ্যনালীকে ইসোফ্যাগাস বলে, এটা যখন বারবার ঢেকুর দেয় তখন কিন্তু অ্যাসিডের সাথে অন্যান্য কন্টেন্টগুলো উপরে চলে আসে, তখন কিন্তু এখানে এটা বারবার হতে থাকলে ইসোফ্যাগাইটিস হয়ে যায়, ঘা হয়ে যায়, এটাকে বলে ইসোফ্যাগাইটিস। এই প্রবলেমটা থেকে যায়, চার্ডের প্রবলেমগুলো হয় ওইটার কারণে। এখন অ্যাসিড কখন এই সমস্যাটা হয়, আমরা জানি আমাদের স্টমাকে, প্রত্যেকের স্টমাকে কিন্তু অ্যাসিড আছে, কারণ অ্যাসিড না থাকলে কিন্তু আমরা বাঁচবো না, কারণ খাবার ডাইজেশনের জন্য অ্যাসিড দরকার। কিন্তু যখন এটা এক্সেস হয়ে যায় তখনই কিন্তু প্রবলেম। এক্সেস হয়ে গেলে এই তখন আপনি এগুলা ওই যে রিগুরজিটেশন বলেন, সেটাকে রিফ্লাক্স হয়। তো এইটা এলজিনেট থাকার কারণে, এই ব্যারিয়ারটা তৈরি করার কারণে এটা আর হচ্ছে না, তাহলে এটা একটা বেনিফিট। আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট। এটা কি করে, এটা হচ্ছে এক্সেস অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেয়। এখানে যে আমাদের স্টমাকে এক্সেস অ্যাসিড আছে, নিউট্রালাইজ করে দেয়। দেখেন আপনারাও দেখেন, অনেক সময় আপনাদের কাছে অনেক ডাক্তারের প্রেসক্রিপশন আসে, বা আপনারাও লিখেন, আমরাও দেখি, সেটা হচ্ছে যে একটা যখন হাইপার অ্যাসিডিক কন্ডিশন নিয়ে একটা পেশেন্ট আসে, তার সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে একটা পিপিআই এর সাথে একটা অ্যান্টাসিড সিরাপ দেওয়া। কারণ পিপিআই কি করে, প্রোটন পাম্পটাকে বন্ধ করে দেয়, যাতে ফার্দার অ্যাসিড সিক্রেট না হইতে পারে। বাট যেই অ্যাসিডটা অলরেডি সিক্রেট হয়ে গেছে, সেটাকে কিন্তু আপনি নিউট্রালাইজ করার জন্য একটা অ্যান্টাসিড সিরাপ দেওয়া লাগে। তো এই কারণে আপনার ম্যাক্সিমাম প্রেসক্রিপশনে কিন্তু এইভাবে দেখা যায়, প্র্যাকটিস হ্যাবিটটা দেখা যায়। বা
এইখানে যেহেতু ক্যালসিয়াম কার্বনেট আছে সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে পারে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এটা প্রোটন পাম্পকে বন্ধ করার পাশাপাশি এক্সট্রা অ্যান্টাসিড ইফেক্টও দিতে পারে, যেটা আদার্স কোনো বিক্রিয়া দিতে পারে কিনা জানি না। যদি এই সুবিলিটি থাকে তাহলে দিতে পারবে। আমরা এই কারণে নিয়ে আসছি, আমরা এই সুবিলিটিতে নিয়ে আসছি যে অ্যালজিনেট বেস মাপস টেকনোলজিতে। আপনি দেখেন আমরা এটা তো সাইন্টিফিক্যালি কথার কথা, আল্লাহ না করুক এখানে ধরুন আগুন লাগলো, সিমিলার আগুন লাগলো, এখন আমাদের কিন্তু প্রাথমিক কাজটা কিন্তু করা লাগবে যে সুইচটাকে অফ করে দিতে আগে, যাতে এটা থেকে অন্য জায়গায় আর আগুন না ছড়ায়। দ্বিতীয় কাজটা হচ্ছে আমার আগুন লাগছে, এটাকে পানি ডালতে হবে। সিমিলারলি আপনার যখন হাইপার অ্যাসিডিটি হয়, এক্সেস অ্যাসিড হবে, প্রথম কাজ হচ্ছে তাকে প্রোটন পাম্প বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে একটা অ্যান্টাসিড সিরাপ দেওয়া লাগবে। তাহলে আপনি যদি এখানে মনে করেন যে না আমি শুধু অ্যান্টাসিড সিরাপ নয়, আমি শুধু জানলা মাপস দিয়ে ট্রিটমেন্ট করবো, তাহলে কিন্তু সেই কাজটা হবে। হ্যাঁ, আবার যদি মনে করেন যে না আমি ব্যাটারি ফিক্সের জন্য এটার সাথে আমি আবার একটা অ্যান্টাসিড সিরাপ অ্যাড করে দিব, কোনো সমস্যা নাই, দিতে পারবেন। তাইলে আমি এইখানে বললাম যে তাইলে এটা আমাদের ট্যাবলেট ফর্মে আছে এবং এই ডেক্সামেথাসোন উইথ বাফার মাপস টেকনোলজি। আর আরেকটা সুবিধা হচ্ছে মাপস টেকনোলজি থাকার কারণে উইদিন 8 সেকেন্ডে এটা ডিজলিউশন হয়, ডিসইন্টিগ্রেশন হয়, ভেঙে যায় এবং কাজটা খুব দ্রুত করে, যেটা আদার্স কোনো পিপিআই পারে না। তো আমাদের এই যেমন মাপস আছে, একটা কথা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। আপনাদের একটু সিঙ্গেল ইফোর্ট আমাদের জন্য অনেক কিছু। তো আমাদের কাছে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে এই প্রোডাক্টটা আপনাদের যদি একজনে একটা করে দেন, আমার এখানে 20 জনের কাছে 20টা রেজিস্ট্রেশন পার ডে হয় আমার, তো একটা আপনাদের কাছে আনলেস্ট রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় আমার এই প্রোডাক্টটা একটু আপনাদের হাত ধরে এই আবুরহাট মার্কেটে একটু আপনারা এস্টাবলিশ করে দেবেন, আমি আশা করতে পারি আপনাদের কাছে। আর এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা একটু বলতে পারেন, যদি কোনো কোয়ারি থাকে চেষ্টা করবো আমি বলার জন্য। হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কম্বিনেশন লিখবেন, তখন হয় কি আমি যখন চামচে নেবেন, আপনি কিন্তু ওখানে মেজার করতে পারবেন না যে সমপরিমাণ অ্যালুমিনিয়াম আছে সমপরিমাণ ম্যাগনেসিয়াম আছে, ভেরিয়েশন হতে পারে। যেহেতু এটা এখানে মেজার করার সুযোগ নেই, একটা সিরাপে আমি এক কাপ ঢাললাম, সেখানে কিন্তু ভেরিয়েশন হতে পারে। যদি কোনো কারণে অ্যালুমিনিয়াম আপনার বেশি হয়ে যায় তার জন্য কনস্টিপেশন হতে পারে। আবার ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি গেলে লুজ মোশন হতে পারে। আপনারা দেখবেন এগুলো মিলিয়ে দেখেন অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় ওই সিরাপটা খাইলে। পরে আবার আসলো কি ম্যাগালডেট, ওইটার পরে রিসেন্ট এটা আসলো। এটা কেন এটা বলা হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে এটা তিনটা কম্বিনেশন অ্যালজিনেট। অবশ্যই আমি কিছুক্ষণ আগে অ্যালজিনেট নিয়ে বলছিলাম যে ওইটার কাজ হচ্ছে স্টমাকের উপর একটা রাফ বা বেরিয়ে তৈরি করে দিবে, ফলে ওই যে আপনার অ্যাসিড রিফ্লাক্সটা হবে না, এটা একটা সুবিধা। আর এই সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট এই দুটোর কাজ হচ্ছে ওই এক্সেস অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দিবে, থামাই দিবে, বন্ধ করে দিবে, এই একটা কাজ। এবং এটা কাজ করে উইদিন 3 মিনিটসের মধ্যে, 3 মিনিটের মধ্যে কাজ করার সাথে সাথে কিন্তু কাজ করে, এটা একটা সুবিধা। আর আমাদের ফ্লেভারটাও ভালো, ম্যাঙ্গো ফ্লেভার আছে, দাদা লিখে ম্যাঙ্গো ফ্লেভার আছে, জেলিসকন ডিএক্স। আর যেহেতু এখানে অনেকে ডক্টর কাম কেমিস্ট্রি বিজনেসের সাথে ইনভলভ আছেন, আমাদের একটু সুবিধা ফ্যাসিলিটিস আছে আপনাদের জন্য। তো এখানে এটা একটু আপনাদের এখন সামনের দিকে লেখার প্রচুর সুযোগ আছে এবং টিল না ওটা লেখার সুযোগ আছে। এটা নিয়ে বলবে অ্যামাইনোসল, অ্যামাইনোসল আমাদের নাম হচ্ছে অ্যামাইনোসল, AMONINOSIL, অ্যামাইনোসল। এটা নিয়ে একটু বলবো কেন যে দেখেন এই বিশেষ করে এটা লেখা হয় কোন জায়গায়, 2টা ইন্ডিকেশনে বেশি লেখা হয়, আরও অনেক ইন্ডিকেশন আছে, বাট আপনারা বেসিক্যালি লেখানো হচ্ছে 2টা ইন্ডিকেশন। একটা হচ্ছে যে একটা জেনারেলাইজড উইকনেস, দুর্বল বলে দুর্বল, আর একটা হচ্ছে যে ক্রনিক ফ্যাটিগো সিনড্রোম। ক্রনিক ফ্যাটিগো ওটাও কি লং টাইম যদি দুর্বলতা থাকে এটা বলে ক্রনিক ফ্যাটিগো সিনড্রোম। বিশেষ করে জেনারেলাইজ উইকনেস, আইয়া বলবে রুগী আমার খুব দুর্বল, ভালো লাগে না, এই কি বলে। ডাক্তাররা দেখবেন, আমরা আগে দেখতাম যখন ছোটো ছিলাম, আমাদের গ্রামে একটা ডাক্তার ছিল, এরকম একটা ব্যাগ ছিল, তো উনি দেখলাম যে স্যালাইন এগুলো ব্যাগে থাকতো, আর কি কি জন্য তখন তার বুঝতাম না, এই ছোটো ছোটো জিনিস এগুলো আমি স্যালাইনের মধ্যে পুশ করতো, পানি দেয়, সাদা পানি নীল হয়ে যেত, হলুদ হয়ে যেত। তা আমাদের কাছে খুব ভালো ইন্টারেস্টিং লাগলো, কিরে এত সুন্দর নীল পানি হয়ে যেত। তখন বুঝতাম যে এগুলোর মধ্যে বিভিন্ন ভিটামিন অ্যাড করতো, তো দিয়ে দেখলাম যে ওই যে ওরা পুশিং করতো আর কি। তো যেটা আমরা বুঝতে পারছি ডিএনএস গুলো বেশি দেওয়া হয় নাকি, যদি আমি ভুল না করি আর কি। এই দুর্বল হলে দেখবেন চেম্বারের পিছনে বসা ডিএনএস দেওয়া হয়। এটা কিন্তু এক সময় 3-4 এটা আগে দিয়ে প্রচুর দিছে। এখন যখন অ্যামাইনোসল চলে আসলো মার্কেটে, অ্যামাইনো অ্যাসিড চলে আসলো, বিশ্বাস করেন এখানে এখন এটা দেখেন অ্যামাইনো অ্যাসিড প্রচুর চলে, কারণ এটার মধ্যে কোনো ঝামেলা নাই, বা আপনার অন্য ভিটামিন B1, B6, B12 বা ভিটামিন ওগুলো অ্যাড করা লাগে না, যা শুধু খুলে এটার মধ্যে পুরো সিরিঞ্জ সেটআপ আছে, পুশিং করে দিলে হয়। মিনিটে মনে হয় 30 ড্রপ মনে যায়, পার মিনিটে 30 ড্রপ 40 ড্রপ, এটা বডি ওয়েটের উপর ডিপেন্ড করে, ওইভাবে দিয়ে দিবেন। এখন এটা হচ্ছে যে আর কোনো কিছু করা লাগবে না। এবং এইটাতে কেন বেটার এখানে আমরা দেই যেহেতু দুর্বল, তার মানে কি তার এনার্জি কম। এখন ডিএনএস দিলে এনার্জি পায় হচ্ছে 95.6
6 কিলো ক্যালোরি, 95.6 কিলো ক্যালোরি। আর যদি আপনি অ্যামাইনোসল দেন, আমাদের অ্যামাইনোসল, তাহলে 185.57 কিলো ক্যালোরি, 57 কিলো ক্যালোরি এনার্জি দেয়। চিন্তা করুন কোথায় 95 আর কোথায় 185 ডিফারেন্সটা। তাহলে ইনস্ট্যান্ট কিন্তু ডাবল এনার্জি প্রডিউস করে কে? অ্যামাইনোসল। 2 নাম্বার হচ্ছে সে এই ডিএডিএনএস আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে পারে না, কিন্তু অ্যামাইনোসল দিলে আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ হবে, 3 নাম্বার হচ্ছে এখানে ডিএডিএনএস এর মধ্যে দুইটা আছে, বলা হচ্ছে যে দুইটা ইলেকট্রন আছে, একটা আছে সোডিয়াম আর একটা আছে ক্লোরাইড। আর অ্যামাইনোসলের মধ্যে হচ্ছে পাঁচটা সোডিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, মোট 5টা ইলেকট্রোলাইট আছে। আরেকটা হচ্ছে ওইটা ডায়াবেটিস পেশেন্টকে দেওয়া যায় না, ডিএডিএনএস, এটা কন্ট্রাইন্ডিকেশন আছে, ওইটা কিন্তু দিতে পারবেন। এই কারণে বলা হচ্ছে এগুলো কি একসাথে প্যাকেট করে দেন নাই? এবং এটাতে আমাদের এটাও বেনিফিট আছে আমাদের, এটা আমাদের বলা হচ্ছে এই মুহূর্তে অ্যান্টিহিস্টামিনের বস, সবচেয়ে লেটেস্ট অ্যান্টিহিস্টামিন, সবচেয়ে ভালো অ্যান্টিহিস্টামিন। আপনি দেখেন, আমি যতটুকু জানি যে 1910 সালে প্রথম ওয়াল মার্কেটে অ্যান্টিহিস্টামিন আসে, সেটার নাম হচ্ছে ফ্যানবেনজোমাইড নামে একটা জেনেরিক আসছিল 1910 সালে। আর এই প্রোডাক্টটা আসছে ওয়াল মার্কেটে 2010 সালে, 100 বছর পরে কিন্তু এই প্রোডাক্টটা আসছে, 100 বছর পরে। এটার পরে আর ওয়াল মার্কেটে কোনো লেটেস্ট অ্যান্টিহিস্টামিন আসে নাই। পরবর্তীতে এই ফ্যানবেনজামাইনের পরে আসলো ক্লোরামফেনিকল, তারপর আসলো ফিবজিমাইডিন, লোরাডিন, ডেসলোরাডিন, এই জাতীয় প্রোডাক্টগুলো। লেটেস্ট আসতে হচ্ছে বিলাস্টিন, আমাদের নাম হচ্ছে বিলাটেন। এর সুবিধা হচ্ছে এটা উইদিন 30 মিনিটের মধ্যে কিন্তু এটা আপনার কাজ করে। আর আমাদের ট্যাবলেট এবং সিরাপ 2টা আইটেমে আছে, এটা আর আমি আলোচনা করলাম না, এটা 5টা ওয়েতে কাজ করে। তো এই কারণে এটা সুবিধা হচ্ছে আমাদের কাছে অরেঞ্জ ফ্লেভার আছে আর কি, ট্যাবলেট সিরাপ 2টা আছে, বিলাটেন প্রচুর লেখা সুযোগ হয়। অ্যান্টিহিস্টামিন একটু আপনাদের এই প্রোডাক্টটা একটু আপনাদের আমাকে একটু দেখবেন, কারণ আপনাদের সিঙ্গেল ইনপুট আমাদেরকে অনেক ভালো করবে। আর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের প্যারাসিটামল পিউসেট। এখন এই সামনে গরম আসতেছে, ফিভারের প্রিভিলেজটা বেড়ে যাবে, প্রচুর লেখার সুযোগ হয় প্যারাসিটামল। এটা আপনারা এটা ফাওয়া কিন্তু অনেক কোম্পানি এভাবেই নিয়ে যায়, এবং ভিটামিন A to Z। আসলে দেখেন এটা এখন এটা হচ্ছে কি, আমরা বিভিন্ন চেম্বারে গেলে দেখি বা করি আর কি, এটা পেশেন্ট থেকে পেশেন্টের মায়েদের, বিশেষ করে বাচ্চাদেরকে প্রচুর লেখা হয়, এবং পেশেন্টের মায়েদের একটা সাইকোলজিক্যালি কাজ করে। সবসময় ডাক্তার কাছে আসলে বলে, স্যার আমার বাচ্চা কিছু খাইতে চায় না বেসিক্যালি, তো হ্যাঁ একটা স্যার একটা ভিটামিন লিখে দেয়। তো ডাক্তাররা কিন্তু এটা একটা ভিটামিন লেখা দেয়, পেশেন্ট কিন্তু ভিটামিন আমরা লিখে দেয়। তো এখানে শুধু বলার জন্য এটা আমরা অলরেডি জানি যে এইটু ভিটামিন, এখানে সব ধরনের ভিটামিন আছে। তো এটা আমাদের নিউট্রিফিল গোল্ড ট্যাবলেট এবং নিউট্রিফিল সিরাপ, বাচ্চাদের জন্য নিউট্রিফিল কিডস, এই সব ফর্মে আমাদের অ্যাভেলেবেল আছে। তো এটা একটা বলবো যে বাংলাদেশের যতগুলো ভিটামিন সিরাপ আছে সবচেয়ে বেস্ট টেস্ট হচ্ছে আমাদের টেস্ট, এবং এই জেলিস্কোরের টেস্টটাও ভালো, এটার টেস্টটাও ভালো। আমি অত যদি এটা রমজান না হইতো, আমি 2টা ফাইল নিয়ে আসতাম, ওখানে ভিটামিনের একটা ফাইল নিয়ে আসতাম, এটার একটা ফাইল নিয়ে আসতাম। রমজান দেখে তো আর এটা সম্ভব না, সবচেয়ে বেস্ট। তো যেহেতু বাচ্চারা একটু টেস্টি খাবার পছন্দ করে, এটা আমাদের একটা ফ্লেভারটাও ভালো। তো নিউট্রিফিল এটা একটু রিকোয়েস্ট